হ্যালো, চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। 3 রকম ডাল, মুগ ডাল, মসুর ডাল আর ছোলার ডাল, সঙ্গে জিরে রাইস। বলুন তো কী হবে? এত সুন্দর বৃষ্টির মধ্যে একটু খিচুড়ি হবে না? তাই কি হয়, বৃষ্টি হলেই খাদ্যরসিক বাঙালির মন একটু খিচুড়ি খিচুড়ি করে। যাই হোক, প্রথমে কড়াইতে তেল দিয়ে মুগ ডালটা ভেজে নেব। অন্যদিকে সবজিও কেটে রেখেছি। খুব একটা বেশি সবজি দেইনি, যা হাতের কাছে ছিল তাই দিয়েছি। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম মুসুর ডাল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো ছোলার ডাল। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দেব নুনটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার আগে থেকে কেটে রাখা সবজি, বাঁধাকপি, আলু, টমেটো, কুমড়ো, বরবটি দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে নেব। ভাজার সময় আরেকটু নুন দিতে হবে। এবার ভালো করে নেড়েচেড়ে দিয়ে দেব চাল। আমি এখানে জিরা রাইস নিয়ে নিয়েছি বা জিরে কাঠি চাল নিয়ে নিয়েছি। গোবিন্দভোগ চাল বা যে কোনো চাল দিয়েই বানানো যায়। গোবিন্দভোগ চাল হলে একটু বেশি ভালো হয়, সেক্ষেত্রে এত সবজি না দিলেও চলে। এবার দিয়ে দিলাম হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। হলুদ দিয়ে বেশিক্ষণ রাখা যায় না, তাহলে লেগে যাবে। আর যেহেতু রান্নাটা কুকারে হচ্ছে, তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার একটু চেরা কাঁচা লঙ্কা দেব। বাটার সময় খুব বেশি লঙ্কা আমি দেইনি, আমি আলাদা করে মশলা বেটে নিয়েছিলাম। আদা বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটা, ওখানে 2-3টে দিয়েছি, সেজন্য এখানে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দিলাম নুন আর হলুদ, মিক্স করে নেব। এবার কুকারের ঢাকনা বন্ধ করে রান্না হতে দেব। এবার ততক্ষণে আমি মশলাটা বেটে নেব। আদা, জিরে আর কাঁচা লঙ্কা। আমি খুব বেশি মশলা দেব না, কম মশলা দিয়ে রান্না করব। মশলা বাটা হয়ে গেলেই আলাদা করে তড়কা বা ফোড়ন দিয়ে দেব। আমাদের ওদিকে খিচুড়ি হয়ে গেছে, এই দেখুন রেডি হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে দেব আর দিয়ে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা মশলা। এবার ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে নেড়েচেড়ে ভালো করে নেড়েচেড়ে এবার একটু চিনি দিয়ে দেব। দিয়ে দিলাম চিনি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে খিচুড়িটা এর মধ্যে দিয়ে দেব। ওটা তো মোটামুটি রেডি হয়েই গেছে, শুধু তড়কাটাই বাকি আছে। এবার তড়কা দিয়ে দিলে রান্না রেডি। খিচুড়িটা দিয়ে দিলাম। ভালো করে মশলার সাথে যাতে মিশে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। রান্না প্রায় হয়ে গেছে। শুধু খিচুড়ি তো ভালো লাগবে না, খিচুড়ির সাথে একটু পাঁপড় ভাজা, একটু বেগুন ভাজা আর একটু ডিম ভাজা না হলে অসম্পূর্ণ থেকে যায়। তো সেগুলো রেডি করে নেব। তো চলুন সেগুলো রেডি করে প্লেটে সাজিয়ে দেওয়া যাক। কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।